দান করেছেন, আমরা সকল বলে আলহামদুলিল্লাহ। আজকের পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম পল্লীবন্ধু আল্লাহ হোসেন মোহাম্মদ ইরশাদের ৬ষ্ঠতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আপনারা যারা এখানে এসেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমি প্রথমেই পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ ইরশাদের কিছু স্মরণীয় ঘটনা বলতে চাই সবার মাঝে। আপনারা এই কথাগুলো গ্রাম অঞ্চলে সব জায়গায় বলবেন, কারণ আমাদের এই জাতীয় পার্টিতে কোনো রক্তের দাগ নাই, কোনো গণহত্যার কোনো দাগ নেই। অন্যান্য পার্টিতে আছে, কিন্তু আমাদের পার্টিতে এরকম কোনো দাগ নেই। আমাদের জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান সেই সময় এই বাংলাদেশের একমাত্র রাষ্ট্রধর্ম ইসলাম উনি ঘোষণা করেন, এবং আগে ছিল রবিবার সরকারি ছুটির দিন। উনি সেই রবিবার থেকে জুমার দিন মুসলমানদের একটা খুব ভালো দিন, সেই জুমার দিনে আজ থেকে ৩৫-৪০ বছর আগে তিনি যে ভাবনা ভেবেছেন যে ভবিষ্যতে বাংলাদেশ কোথায় যাবে, সেই ভাবনাই কিন্তু এখনকার যে সরকার সেটাই বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছে। আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যান উনি ৬৮,০০০ গ্রাম বাংলার উপকারের জন্য ওনাকে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ ইরশাদ বলা হয়। উনি মসজিদ মাদ্রাসার বিদ্যুৎ বিল মওকুফ করে দিয়েছেন, যে মসজিদ মাদ্রাসায় বিদ্যুৎ বিল দিবে কিভাবে, এখানে সরকারের যেহেতু অনুদান আসে না, সেই হিসেবে তিনি এগুলো মওকুফ করে দিয়েছেন। আমরা দোয়া করব উনি ভালো কাজ করে গিয়েছেন, যেন আল্লাহ তাআলা ওনাকে বেহেশত নসিব করেন, এবং ওনার স্নেহের ছোট ভাই জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান মহোদয় জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের স্যার, উনি খুব সুষ্ঠুভাবে সততার সহিত বাংলাদেশের রাজনীতি করতেছেন, এবং আগামী দিনে আমরা মনে করি জাতীয় পার্টি বিপুল পরিমাণে আসন পেয়ে সরকার হবে ইনশাআল্লাহ। এবং যে জাতীয় পার্টির যে চিন্তাধারা, কোনো রক্তের দাগ নেই, হানাহানি মারামারি আমাদের দলে নেই। আপনারা এখন পর্যন্ত কোথাও শুনেছেন কিনা জানি না, আমি কোথাও মনে হয় শোনেন নাই যে জাতীয় পার্টির কোনো নেতা কর্মী কোথাও গিয়ে চাঁদা চেয়েছে, আমার চোখে আজ পর্যন্ত পড়ে না। অন্যান্য দলের কিন্তু ভরে গেছে। আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় উনি একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, যারা কেন্দ্রতে দালাল ছিল দালালদেরকে বাদ দিয়ে আমাদের বর্তমান জাতীয় পার্টির মাননীয় মহাসচিব জনাব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী চাচাকে উনি জাতীয় পার্টির মহাসচিব ঘোষণা করাতে বাংলাদেশের মানুষের মাঝে একটা প্রাণ ফিরে আসছে। কারণ উনি যেভাবে মানুষের মাঝে কথাগুলো পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ ইরশাদের কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেয়, অন্যান্যকে এমন ছিল না। আমরা চাই সবাই মিলে সুসংগঠিত হয়ে আগামী দিনে জাতীয় পার্টি গ্রাম অঞ্চলে এবং ইউনিয়ন ভিত্তিক, জেলা ভিত্তিক, উপজেলা ভিত্তিক আমরা সব জায়গায় মানুষের কাছে যাব, জাতীয় পার্টির কর্মকাণ্ডগুলো বলবো। সেই সাথে আমি বলতে চাই, এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন আমরা তাদেরকে সহযোগিতা করব, এবং বাংলাদেশ একটা খুব অস্থিরতার মধ্যে যাচ্ছে। আমরা সবাই যদি সর্বসম্মিলিতভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করি, তাহলেই এদেশে শান্তি আসবে। তাছাড়া দেখার পক্ষে সম্ভব না। যেমন সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি সমস্ত বাহিনী চেষ্টা করতেছে, আমরাও তাদের সাথে থাকবো।